আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? তোমাকে বরিশাল লাফা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা একটু লং হবে, অবশ্যই স্কিপ না করে সবাই একটু দেখিও ভিডিওটা কীরকম সম্পূর্ণ। যাই হোক, আমি এখানে কাঁচামরিচ আর চিংড়ি মাছ দেখতে পারতেছো। তো আমি অলরেডি কড়াইতে দিয়ে দিছি তেলের ভিতরে। তো তেলের ভিতরে দিচ্ছি, আজকে রান্না করবো যে কাঁচা কলা চিংড়ি মাছের ঝোল। হ্যাঁ, তো দেখতে থাকো। হচ্ছে মানে এগুলা কেটে বসাই দিছি। ওদিকে আমি চিংড়ি মাছের মাথার অংশ, যেটা আমরা ঝোগা বলি, মাছটা রান্না করলে চিংড়ি মাছের ঝোগা সহ মানে এটা দিলে আরও মাছটা রান্না অনেক মজা হবে। সেই ক্ষেত্রে আমি ঝোগাগুলো করছি কি, বাটার সময় নাই, তাড়াতাড়ি আমি ব্লেন্ডার করে নিছি, যাতে করে রান্নার আমার সময়টা তাড়াতাড়ি হয় আর কি, মানে বেশি সময় না লাগে। তো ব্লেন্ডার করতেছি, দেখো ব্লেন্ডার এমনভাবে করতেছি, দেখো মিশ হয়ে গেছে। এটা আর মানে ছাকার কোনো প্রয়োজন নাই, এটা সরাসরি তুমি রান্নার ভিতরে দিতে পারবা। জাস্ট আমি এই যে এখানে আবার কাঁচা কলাটা আগে থেকেই কাইটা ধুয়ে মানে একটু হলুদের গুঁড়ো দিছি, হলুদে ভাব দেখা যায়, কারণ হলুদটা দিলে হয় কি কাঁচা কলার কষটা উঠে যায়। এজন্য আমি হলুদের গুঁড়ো দিয়ে আগে ভিজিয়ে রাখছিলাম। ধোয়ার পর দেখো ফাইনালি এই লুক হচ্ছে কাঁচা কলার। তো ওদিকে আমি ঝোগা সহ যে পেঁয়াজ চিংড়ি মাছ রাখছিলাম, ওইটা আমি অলরেডি কষাই দিছি, তেলের ভিতরে দিয়ে দিছি। তো 2 মিনিট একটু লাড়াচাড়া দেওয়ার পর এর ভিতরে আমি পানি আর লবণ, হলুদ মরিচের গুঁড়া এটা দিয়ে যেভাবে রান্না করতে হয় আর কি স্বাভাবিকভাবে, সেভাবেই আমি রান্না করতেছিলাম। তো রান্না করতে করতে একটা কথাই বলবো, নতুনদের পাশে থাকবা, সবাইকে সাপোর্ট করবা। একটা কথা আছে, হারি জিতে নাহিলাস, মানে 10-এর বোঝা একের লাঠি, মানে একের লাঠি 10-এর বোঝা, এরকম হবে কথাটা। যাই হোক, তো আপনার একটা কথা আছে, 10 জনের একটা কাজ সহজ হবে আর একজনের জন্য অনেক কষ্টকর হবে। তো আমরা সবার পাশে থাকবো, সাপোর্ট করব। ফেসবুকের ট্রেনিং একটাই, ঠিক আছে, তুমি ভালো কিছু দাও আর ফেসবুক তোমাকে ভালো কিছু উপহার দেবে, স্বপ্ন পূর্ণ করবে। তো যাই হোক, এখানে বলতে বলতে আমার কাঁচাকলার তরকারি অলরেডি কষানো পর্যায়ে হইতেছে। আমি আগেই ওই যে জোগা সব কষাইয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা সব তরকারি কষানো লাগে না। হ্যাঁ, এটা ঝোলের উপরেই যখন ঝোলটা একটু গরম হয়ে উতলে উঠছে, তখন আমি তরকারিটা দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা দেওয়ার শেষে দেখো ওই যে রান্নাটা প্রায় মাঝামাঝি অবস্থায়, মানে ধোয়া আর কি, এর উপরে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না, যে দেখছো আফসা। তো আমার রান্না প্রায় শেষের দিকে, দেখো এই যে রান্নার শেষ লুকটা কীরকম হয়েছে। হ্যাঁ, অবশ্যই খেতে অনেক ভালো লাগছে মাশাল্লাহ। আর যারা একটু ঝাল বেশি খাও, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারো। আমরা একটু কম থেকে খাই দেখেই 2-1টা কাঁচামরিচ দিচ্ছি, আর এমনিতে গুঁড়া মরিচ দিচ্ছি 1 চামচ। তো যাই হোক, আমার এই হচ্ছে কাঁচা কলা তরকারি রান্না। আজকে কাঁচা কলা তরকারি রান্না, আর যেই হচ্ছে আরেকটা রান্না করছিলাম যে করলা ভাজি। তো আমি চিংড়ি মাছটা একটু খাইয়ে ট্রাই করে দেখছিলাম যে লবণটা কীরকম হয়েছিল। তো ঠিক আছে, লবণ বরাবরই ঠিক আছে, সব কিছু ওকে। বাট আজকে করলা ভাজিও করছিলাম। গরমের সময় হচ্ছে করলা ভাজিটা খাওয়া মানুষের শরীরের জন্য খুবই উপকার, পেট ভালো থাকে। আর চাইলে প্রতিদিনই সব তরকারির সাথে সব কিছুর সাথেই করলা ভাজিটা রাখতে পারো। হ্যাঁ, এটা ফার্স্ট অফ করলা ভাজিটা মানুষের শরীরের জন্য খুবই উপকার। আর করলা ভাজিটা হচ্ছে মানে দুপুরে খাবারটার সাথে গরম ভাতের সাথে করলা ভাজি খেতে খুব দারুণ লাগে, মানে এটা বলে বোঝানো যাবে না। আমার তো অনেক ভালো লাগে, আমি পান্তা ভাতেও করলা ভাজি খেতে পারি, কোনো সমস্যা নেই। তো করলা ভাজি সেম আমি এভাবে যেভাবে ভাজি সেভাবেই করলাটা দিয়ে দিচ্ছি। তো করলা ভাজতে তোমাদের সাথে আরেকটা গল্প করি। যাদের প্রিয় মানুষ আছে না, এমন কোনো মানুষ নেই, প্রত্যেকটা মানুষেরই প্রিয় মানুষ আছে। হ্যাঁ, প্রিয় মানুষকে ঘিরেই সব স্বপ্ন থাকে একটা মানুষের, যেমন আমার আছে, আপনার আছে, সবারই আছে। স্বপ্ন পূরণ করার জন্য তো আল্লাহ তাআলা আছে, আল্লাহর কাছে চাইলে অবশ্যই স্বপ্ন পূরণ করবে। তো বিকালবেলা বের হয়েছিলাম একটু, আমি আর আমার সাথে ছিল ভাইজি। তো বলছিলাম তুমি একটু সাথে আমার চলো। তো আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ওই যে আমার পাশে ওই ভাইজি, ও যদিও ক্যামেরার সামনে আসে নাই। তো গল্প করতে করতে আমরা গেছিলাম যে হচ্ছে একটু নদীর সাইডে গেছিলাম। নদীর সাইডে কেন জানি আমার ইদানিং তো যাইতে ভালো লাগে, একটু সুযোগ পাইলেই আমি পারমিশন নিয়েই চলে যাই যে একটু নদীর সাইডে ঘুরে আসি। তো ওকে বলছিলাম রাস্তা দিয়ে, ও আবার ওই দিকে ফিরে মানে কী যেন দেখতেছিল আর কি, যে না জানি একটু কথা বলতেছিল ফোনে। তো আমি বলছি কি রে, যাবি না, চল। হাঁটতে তো আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছিলাম।
আর বলতেছিলাম যে এই মৃদু মৃদু হাওয়া বিকেলবেলা হ্যাঁ যদি থাকতো পাশেতে সে তাহলে আরও কত না ভালো লাগতো। তো এই ভালো লাগার গল্প করতে করতে আজকে অন্যরকম একটা ঘটনা ঘটছিল। এই ঘটনাটা হচ্ছে মানে দেখো ভিডিওটা দেখতে দেখতেই মানে বুঝবা যে আসলে ঘটনাটা কি। নদীর পাশে এই যে বাতাস আর মানে মন ছুঁয়ে যায় নদীর মুখ কুলে গেলে। এটাকে মনে মনে আমি কুয়াকাটাই বলি যে আসলে এটা আমাদের কুয়াকাটা, বাড়ির পাশে নদী যাদের তারা সেটাই সেই ফিলই করবে। আর আমি তাই এই ফিলটাই করি। আর ওকে বলতেছিলাম যে তুমি আমাকে ভিডিও করে দেবা না? তো আমি বলছি ঠিক আছে, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, বলছে ঠিক আছে তুমি হাঁটো, আমি তোমাকে ভিডিও করতেছি। তো আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম আর বলতেছিলাম জানিস এখানে আমি কিন্তু একদিন পড়ে গেছিলাম অনেক ছোট সময়। বলছে আল্লাহ তুমি ভয় পাও না? আমি বলছি ভয় পাইছি না, আমার আব্বা আমাকে তুলে উঠাইছিল। তো এই গল্প করতে করতে ওর সাথে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে অনেক সুন্দর একটা বিকাল কাটাইলাম, অনেক মজা করলাম। এবং লাস্টের দিকটা এক ছোট ছোট ছেলে দুইটা ওরা সাইকেল নিয়ে আসছিল। তা আমি কখনোই সাইকেলে উঠি নাই বা উঠে মানে বসি নাই যে সাইকেলে বসার ফিলটা কীরকমের। আসলে অনেক মেয়েরা সাইকেল চালাইতে পারে, মোটর সাইকেল মানে গাড়ি সবই চালাইতে পারে, অনেক মেয়েরা এরকম আছে। বাট আমি কখনো সাইকেলে উঠেও ট্রাই করি নাই। এই ফার্স্ট টাইম সাইকেলে উঠেও জাস্ট বসছি, চালাইও নাই। এটাতে আমার ভয়ে মানে অনেক ভয় লাগতেছে। তো ওরা সাইকেল ধরে রাখছিল আর আমি মানে বসবো আর কি। এই যখন এখানে ছিলাম তখন ঠিক বলতেছিলাম দেখ এখানটা মানে কীরকমের লাগতেছে। ও বলছে ভালোই লাগতেছে। তো তুমি বলছে সাইকেলে বসবে না? আমি বলছি হ্যাঁ সাইকেলে বসবো, একটু ওয়েট কর, ওই যে ওরা আসতেছে। তো আসার অপেক্ষায় ওদের আমি যে বলছি আজকে দেখিস একটা অন্য রকমের মানে গোধূলির বিকাল হবে, যে বিকালটা স্মরণীয় হয়ে থাকার জন্য এই ক্যামেরা বন্দি করে রাখলাম। এটাই স্মৃতি, এটাই আর কি। ওই যে আমাদের বাড়ি, এখান থেকে আমাদের বাড়ি দেখা যায়। এদিকে তাকান। সাইকেল চালাতে